আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের দেখাবো যে আপনারা যে কোনো বাটন ফোনের সিম ট্রে বা মেমোরি ট্রে কীভাবে চেঞ্জ করবেন, বা যদি সেগুলো হয় আগেকার বাটন ফোন মানে আগেকার টাচ ফোন যেগুলো সিম্ফনি, ওয়ালটন, আইটেল, যাদের হচ্ছে মানে এক কথায় যাদের সাইড দিয়ে ট্রে নাই এই টাইপের ফোনের সিম আপনারা কীভাবে চেঞ্জ করবেন, মানে সিম ট্রে বা মেমোরি ট্রে কীভাবে চেঞ্জ করবেন দেখে নিন। এই যে বাটন ফোনের কাজটা দিয়ে আমি যেটা দেখাচ্ছি সেটা কিন্তু একেবারে আপনারা টাচ ফোনেও সেম, মানে একইভাবে এই যে এই সিম প্রসেসে সিম ট্রে বা মেমোরি ট্রে চেঞ্জ করতে পারবেন, মানে প্রসেস একই। হ্যাঁ, তো দেখতে থাকুন। তো প্রথমত আমি ফোনটা খুলে নিচ্ছি, একেবারেই সহজ পদ্ধতিতে দেখাবো, কোনো রকম কঠিন হবে না কাজ। মানে অতিরিক্ত হিট দিয়ে আমি আপনাদের দেখাবো না। হিট দিলে পরে অনেক সময় দেখা যাচ্ছে মাদারবোর্ডের একদিকে হিট দিলে আরেকদিকে আইসি থাকে, নষ্ট হয়ে যায়, বা পিছন থেকে হিট দিলে অনেক সময় আইসিতে প্রবলেম হয়, ফোন ডেড হয়ে যেতে পারে। এজন্য আমি হিট না দিয়ে কিভাবে আপনারা চেঞ্জ করবেন সেটা দেখাবো। তো এই ফোনটা দিয়ে আমি আপনাদের অলরেডি কয়েকটা কাজ দেখিয়ে দিয়েছি। আমি এই ফোনটা কিনেছিলাম মূলত আপনাদের কাজ শেখানোর জন্য। তো আমি প্রথমে ডিসপ্লেটা খুলে নিলাম, আপনারাও ডিসপ্লেটা খুলে নেওয়ার চেষ্টা করবেন, না হলে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে, পরবর্তীতে ডিসপ্লে নষ্ট হয়ে যেতে পারে। তো আমি এই যে স্পিকারগুলো খুলে নিচ্ছি। তো আমার এই মাদারবোর্ডটা একেবারে ভালো আছে। হ্যাঁ, এই জন্য এই মাদারবোর্ডের কাজটা আমি মানে না দেখাই, আমি একটা নষ্ট মাদারবোর্ড, এই মাদারবোর্ডও ভালো কিন্তু তারপরেও এটা নষ্ট হিসাবেই আছে। এই নষ্ট মাদারবোর্ড দিয়ে আমি কাজটা দেখিয়ে দিচ্ছি, যেহেতু এই ফোনের ক্যাচিং ট্যাচিং সবই আছে। তো এখান থেকে আপনারা এই যে একেবারে এই রকমই দেখতে, কিন্তু এইসব ফোনের মেমোরি ট্রে কিন্তু দেখতে প্রায় একই রকম হয়। আবার এই যে এখানে যেই সিম ট্রেটা দেখতে পাচ্ছেন, এই টাইপের সিম ট্রে কিন্তু অ্যান্ড্রয়েড ফোনেও থাকে। তো দেখতে থাকুন কিভাবে আপনারা এগুলো চেঞ্জ করবেন। তো যদি ধরে নিই যে এই সিম ট্রে নষ্ট, তাহলে এই সিম ট্রেগুলো আপনি কীভাবে তুলবেন আমি আপনাদের দেখিয়ে দিই। একেবারে সহজ পদ্ধতিতে কাজ করবেন। হ্যাঁ, সেক্ষেত্রে আপনারা এই যে এরকম একটা কাটার কিনবেন, এরকম কাটিং প্লাস কিনে আপনারা একেবারে সহজ করে দেখাচ্ছি। আমি কিন্তু এইভাবে কাজ না করলেও কাজ করতে পারি, তো আমি আপনাদের একেবারে সহজ করে দেখাচ্ছি। তো আপনারা কি করবেন, এখান থেকে কেটে নেবেন। এই যে দেখুন আমি সিম ট্রেগুলো কেটে নিচ্ছি। মাঝখান থেকে সিম ট্রে কেটে নেবেন। সিম ট্রে কেটে নেওয়ার পরে একটু উঁচা করে রেখে দিলাম, মানে আমার একটু জোরে চাপ দেওয়ার কারণে এখান থেকে এটা উঠে গেছে। তো এটা উঠে গেলেও সমস্যা নাই, ঠিক মতো এটা লাগানো যায়। হ্যাঁ, আমি লাগাই দেখাচ্ছি। তো এবার আপনারা কি করবেন, এই যে এখান থেকে এটুকু কেটে নিলাম। কেটে নেওয়ার পরে এবার এই একটু কাছে থেকে দেখা, এই যে সিম ট্রের এখানে একটু পেস্ট দিলাম। একটু পেস্ট দেওয়ার পরে আমি এই যে এই ব্লেডটা এর মধ্যে ঢুকিয়ে দেব। এই যে এর মধ্যে ব্লেডটা ঢুকিয়ে দিলাম। ঢুকিয়ে দেওয়ার পরে এবার তাতাল দিয়ে আমি ঝালাই করব, এখানে চাপ দেব আর ব্লেডটা আস্তে আস্তে ভিতরে ঢুকিয়ে দেব। এই যে একটা পিন ঢুকে গেল। এবার বাদ বাকি দেখা যাচ্ছে না ক্লিয়ার। এই যে আরেকটা পিন ঢুকিয়ে দিলাম, এই পিনটাও খুলে গেল। এবার আরেকটা পিন আছে, এই পিনটাও ঢুকিয়ে দিলাম, এই পিনটাও খুলে গেল। তার মানে এই সাইডে যে তিনটা পিন ছিল, তিনটা পিন নিয়ে কিন্তু খুলে গেছে। তো বাদ বাকি থাকলেও আরের তিনটা পিন, এই তিনটা পিন আপনারা সেম প্রসেসে এই যে আমি ব্লেডটা ঢুকিয়ে নিলাম। ব্লেড ঢোকানোর পরে আমি এখানে পেস্ট লাগিয়ে দিলাম। যে পেস্ট লাগানোর পরে আমি এখানে আবার একটু ঝালাই করব আর হচ্ছে ব্লেড ঢুকিয়ে দেবো। এই যে দুইটা অলরেডি হয়ে গেছে। এই যে আরেকটা পিন থাকলো, যে সেম প্রসেসে আমি এখানে ঝালাই করলাম এবং হচ্ছে মানে ব্লেডটা ঢুকিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু সুন্দর মতো খুলে আসলো। এখানকার যেই লাইনগুলো, সেই লাইনগুলো নষ্ট হলো না। আমি যদি এখান থেকে হিট দিতাম সেক্ষেত্রে আমার আইসিতে হিট লাগতে পারতো,
বা পেছন দিয়ে যদি হিট দিতাম সেক্ষেত্রে আমার আইসিতে হিট লাগতে পারতো, অন্য কোনো প্রবলেম হতে পারতো। তো দেখতে পাচ্ছেন আমি সুন্দর মতো খুলে নিলাম। এবার বাদ বাকি যে আরেকটা এই বডিটা থাকলো সেই বডিটা আমি এখান থেকে ঝালাই করে খুলে নেব। এই যে ঝালাই করে খুলে নিলাম। তার মানে আমার সিম ট্রেটা পুরোপুরি কিন্তু উঠে গেছে। আমি সুন্দর মতো ঝালাই করে নিলাম। এবার থিনার কই, এবার থিনার দিয়ে জায়গাটাকে একটু পরিষ্কার করে নেব। থিনার দিয়ে আমি ব্রাশ দিয়ে জায়গাটাকে সুন্দর মতো পরিষ্কার করে নিলাম। তো এইবার আমি একটি সিম ট্রে নেব। তো এই সিম ট্রেগুলো আপনি কোথা থেকে নেবেন? এই সিম ট্রেগুলো চাইলে আপনি নতুন কিনতে পারেন, বা এখন আর নতুন কেনার প্রয়োজন হয় না। আপনারা যদি পুরাতন ফোন কেনেন সেক্ষেত্রে কিন্তু সেখানেই আপনারা সিম ট্রে পাবেন, সেখানে আপনারা সিম ট্রে পাবেন। এই যে আমি দেখুন সেই সব জায়গা থেকেই সিম ট্রে কালেক্ট করে রেখেছি। অনেক ধরনের সিম ট্রে এখানে আছে। পুরাতন নষ্ট ফোন কিনে সেখান থেকে সিম ট্রে এভাবে উঠিয়ে রেখেছি। তো আমি এখন সিম ট্রে কীভাবে লাগাবো একটু দেখতে থাকুন। তো আমি একটা সিম ট্রে নিলাম। এটা সিম ট্রে নেওয়ার পরে যেহেতু পুরাতন সিম ট্রে আমি সুন্দর মতো ঝালাই করে নিচ্ছি। এই যে সিম ট্রে নিলাম। এবারে সিম ট্রে আমি ঠিক জায়গা মতো বসাবো। যে দেখতে পাচ্ছেন আমি জায়গা মতো বসিয়ে নিয়েছি। এই সিম ট্রে আমি জায়গা মতো বসিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। একেবারে পিন মেলাবো, একদম সেম করে পিন মিলিয়ে যে কোনো একটা বা দুইটা পিন আমি ঝালাই দেব। এই যে আমি একটা পিন ঝালাই দিলাম। ঝালাই দেওয়ার পরে বাদ বাকি কিন্তু ঠিকঠাক মতো বসে গেল। এবার এদিক থেকে আমি আরেকটা পিন ঝালাই দেব। এই যে আরেকটা পিন ঝালাই দিলাম। এবার বাদ বাকি যে কটা পিন থাকলো আমি সুন্দর মতো ঝালাই দিয়ে রেখে দেব। এবার একটু পেস্ট দিলাম। পেস্ট দিয়ে যে কটা লাইন আছে সেই কটা লাইন সুন্দর মতো আমি ঝালাই করব। এই যে আমার সব কটা পিন কিন্তু ঝালাই করা হয়ে গেছে। হ্যাঁ, তো মানে রিস্ক ছাড়া কিভাবে কাজ করা যায় আমি কিন্তু সেটা দেখাচ্ছি। তো এইবার আপনারা কি করবেন, এই যে বডিগুলো যদি আপনারা এই বডিগুলো টাইট না করেন সেক্ষেত্রে কিন্তু সিম ঢোকাইতে গেলে এই বডিগুলো নড়াচড়া করবে। তো বডিগুলো কিভাবে টাইট করবেন দেখুন। তো এই যে সিম ট্রের এখানে যে বডি আছে, এই যে বডির এখানে যেই মাদারবোর্ডের যে বডি আছে সেই বডির এখানে আমি কি করব, এই যে রাং আছে, এই যে রাং আমি এখানে ঝালাই করব। রাং দিয়ে এখানে মানে এই বডির সাথে এই বডি অ্যাটাচ করে দেব। এই দেখতে পাচ্ছেন আমি অ্যাটাচ করে দিচ্ছি। এই যে আমি কিন্তু বডি এর সঙ্গে অ্যাটাচ করে দিয়েছি। এবার এই যে আরেকটা বডি থাকলো এটাও কিন্তু এই বডির সাথে আমি অ্যাটাচ করেই দেব। এই যে আমি এই বডিটাও এখানে অ্যাটাচ করে দিয়েছি, এই বডিটাও অ্যাটাচ করে দিয়েছি। আমার কিন্তু সিম ট্রে লাগানো একেবারে কমপ্লিট। আমি কোথাও কোনো হট গান ইউজ করিনি, আমি হিট দিই নাই। কিন্তু হিট দিতে গেলে অনেক কিছুই প্রবলেম হতে পারে, বা যখন আপনি শিখে যাবেন পুরোপুরি শিখে যাবেন তখন হিট দিয়ে কিন্তু প্রবলেম হবে না, কিন্তু প্রথম অবস্থায় হিট দিতে গেলে প্রবলেম হতে পারে। তাই আমি হিট দিয়ে শেখাইলাম না।
কি যেভাবে আপনারা কাজ করলে কোনো রকম আপনাদের প্রবলেম হবে না, কোনো রকম ক্ষয়ক্ষতি হবে না, সেরকম কিন্তু আমি সেরকম করে শিখিয়ে দিচ্ছি। যে আমার সিম ট্রে কিন্তু লাগানো শেষ। এবার যখন আপনি সিম লাগাবেন, সিম লাগানোর আগে এই যে এই দুই পাশে সিমের এখানে একটু ঘষে নেবেন, যেহেতু থিনার ট্রেনার পড়তে পারে বা ময়লা মাটি থাকতে পারে, এই জন্যে ঘষে নেবেন। ঘষে নিয়ে এবার নর্মালি আপনারা যেভাবে লাগান সেভাবে লাগিয়ে দিবেন। তো যদি আপনি এখান থেকে মেমোরি ট্রেও যদি চেঞ্জ করেন, সেম প্রসেসে আপনি মেমোরি ট্রে লাগাবেন। তো প্রথমে আপনারা এই মেমোরি ট্রেটা খুলে নেবেন। এই যে মেমোরি ট্রে আমি এই যে ঝালাটা খুলে নিলাম। এই যে মেমোরি ট্রের ঝালাটা অলরেডি খুলে গেছে। তো এইবার আমি কি করব, এর মধ্যে আমি আমার ব্লেডটা ঢুকিয়ে দিলাম। ব্লেডটা ঢোকানোর পরে তো এইবারে যে কানেকশনগুলো আছে, কানেকশনের এখানে আমি একটু রজন লাগিয়ে দিলাম। রজন লাগানোর পরে আমি এক সাইড থেকে তাতাল দিয়ে হালকা হালকা ঝালাই করব, আর হচ্ছে মানে ব্লেডটা সামনের দিকে নিয়ে যাব। দেখতে পাচ্ছেন আমার সবগুলো কিন্তু খুলে আসছে অলরেডি, আমার অনেকগুলো কিন্তু খুলে গেছে। কোনো রকম লাইন ওঠা ছাড়া কিন্তু অনেকগুলো পিন খুলে গেছে। বাদ বাকি 3টা পিন আছে, এই 3টা পিনও আমি সেম প্রসেসে খুলে নেব। এই যে আমার দেখতে পাচ্ছেন সবগুলো লাইন কিন্তু আমার খুলে গেছে। এখন বাকি থাকলো কি, এই যে একটা লাইন, সে একটা লাইন আমি জাস্ট তাতাল দিয়ে এভাবে খুলে ফেললাম। এখন কিন্তু খুব সুন্দরভাবে কোনো রকম লাইন ওঠা ছাড়া আমার সিম ট্রে কিন্তু উঠে গেল। তো এখন সিম ট্রে আপনারা কীভাবে, মেমোরি ট্রে উঠে গেল। তো এই মেমোরি ট্রে লাগানোর সময় এই যে মেমোরি ট্রে আমি তুললাম, দেখছেন আমি একেবারে পুরোপুরি অক্ষতভাবে এই মেমোরি ট্রে কিন্তু উঠে ফেলেছি। সেম প্রসেসে আমি আবার মেমোরি ট্রে যদি লাগাই, এই মেমোরি ট্রে যদি আমি আবার লাগাই, তো শুধু আপনারা এই যে লাইনগুলো আগে মিলিয়ে নেবেন। মানে প্রথমত আপনারা কি করবেন, এই যে এখানে একটু ঝালাই ঠিক মতো করে নেবেন, ঠিকঠাক মতো ঝালাই করে নিলেন, জায়গাটা সুন্দর মতো পরিষ্কার করে নিলেন, থিনার মিনার দিয়ে পরিষ্কার করে নিলেন। পরিষ্কার করার পরে লাগানোর সময় আপনারা এই যে হালকা একটু পেস্ট দিলেন। পেস্ট দেওয়ার পরে মেমোরিটা সুন্দর মতো বসাইলেন, যে কটা লাইন আছে সে কটা লাইন মিলিয়ে বসে নিলেন। বসানো যখন হয়ে গেল, এবার আমি যে কোনো একটা বা দুটা লাইনে ঝালাই করলাম, এপাশে একটা লাইন ঝালাই করলাম। আমার মেমোরি কিন্তু অলরেডি আটকে গেছে। তো আটকে যাওয়ার পরে আমি মেমোরি বাদ বাকি যে কটা লাইন আছে সেই কটা লাইন সুন্দর মতো ঝালাই করব। এই যে আমি একটু মানে পেস্ট লাগিয়ে নিলাম। পেস্ট লাগানোর পরে এই যে রাং নিছি, এই রাং নিয়ে আমি প্রত্যেকটা লাইন একটা করে এরকম করে ঝালাই করে নেব। এই লাইনগুলো দেখতে পাচ্ছেন আমার সবগুলো কিন্তু একবারে ক্লিয়ার ঝালাই হয়ে গেছে। এবার আমি বডি দুটা ঝালাই করব। এই যে এই সাইডের বডিটা ঝালাই করলাম, একটু চেপে ধরলাম যেন ঠিকঠাক মতো বসে যায়। তো এটাও লাগানো শেষ। তো এবার আমি এই সাইডেরটা লাগাবো। একটু চেপে ধরলাম যেন সমানভাবে বসে যায়। এটাও লাগানো শেষ। তো আমার মেমোরি ট্রেও কিন্তু লাগানো শেষ। পাশে দেখেন, তো এবার আমি এই জায়গাটাও সুন্দর মতো পরিষ্কার করে নেব। থিনার দিয়ে পরিষ্কার করে নিলাম। দেখতে পাচ্ছেন সিম ট্রে বা মেমোরি ট্রে দুইটাই কিন্তু একেবারে মানে খুব সুন্দরভাবে কিন্তু লেগে গেছে। আমি কোনোভাবে হট গান ইউজ করিনি। তো আপনারাও চাইলে এভাবে মানে কাজ করতে পারেন। এভাবে কাজ করলে কোনো রকম হট গানের প্রয়োজন হবে না, আর হচ্ছে অন্য কোনো জায়গায় ক্ষয়ক্ষতি হওয়ার চান্স নাই। আর অবশ্যই এসব কাজ করার সময় ডিসপ্লেটা খুলে নেবেন, কারণ ডিসপ্লেটা খুলে নিলে আপনার হচ্ছে ডিসপ্লেটা নষ্ট হওয়ার চান্স খুব কম থাকে। তো ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এরকম ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।